ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং যাকাত প্রদান করো। সুবহানাল্লাহ বলেন। আমরা এখানে যারা আছি গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবো। এই মাসআলাগুলো প্রতি রমজানেই প্রত্যেক মসজিদের খতিব সাহেবরা আলোচনা করেন, যাকাত কার উপরে ফরজ, যাকাত কার উপরে ফরজ, যাকাতের নেসাব কি। যাকাতের নেসাব হইল 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপা, অথবা এর সমপরিমাণ টাকা, অথবা ব্যবসায়িক পণ্য যদি আপনার থাকে। এবং যাকাতের নেসাব হইল, নেসাবটা 1 বছর পূর্ণ হতে হবে। মনে করেন আজকে শুক্রবার, আজকে মনে করেন জানুয়ারি মাস, এই জানুয়ারি মাস থেকে আবার ঘুইরা জানুয়ারি মাস পর্যন্ত আসলে 1 বছর পূর্ণ হবে। এই নেসাবটা যদি আপনার হয় 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপা, এর সমপরিমাণ টাকা বা ব্যবসায়িক পণ্য যদি আপনার হয়, নেসাব হয়ে গেলে আপনার উপরে যাকাত দেওয়া ফরজ। যাকাত দেওয়া কি ফরজ। এই যাকাতের বিধান আসছিল যারা দরিদ্র, যারা এতিম, যারা মিসকিন, তাদেরকে স্বাবলম্বী করার জন্য। কিন্তু আমাদের দেওয়ার অবস্থাটা ভুল থাকার কারণে আজকে তারা গরিবই রয়ে যায়, মিসকিনই রয়ে যায়, অসহায়ই রয়ে যায়। কারণ যাকাত যেভাবে প্রদান করতে হয় সেই পন্থায় আমরা ভুলে গেছি। কথা ঠিক কিনা বলেন? কিভাবে ভুলে গেছি? যাকাত দেওয়ার নিয়ম হচ্ছে, আপনার যত টাকা যাকাত আসছে, মনে করেন কথার কথা আপনার 2 লক্ষ টাকা যাকাত আসছে, 2 লক্ষ টাকা যাকাত আপনি যদি 2টা মানুষরে দেন, একজনরে 1 লাখ আর একজনরে 1 লাখ, আপনার মহল্লার মধ্যে মনে করেন গরিব আছে 10 জন, এই 10 জনের মধ্যে 1 লাখ টাকা দিয়া আপনি যদি একটা ব্যবসার ব্যবস্থা করে দেন, অথবা আপনি যদি একটা গরু কিনে দেন, তাহলে সে এই ব্যবসা কইরা অথবা গরুটা লালন পালন কইরা সামনে এটা থেকে আস্তে আস্তে বাড়বে, সে আরেকটা কাজ পাবে, ব্যবসা কইরা লাভবান হবে। এমন হইতে হইতে আস্তে আস্তে সেও একদিন যাকাত দিতে পারবে। কথা ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের অবস্থা কেমন? আমাদের অবস্থা হয়ে যায় এমন, রাগ করবেন না, সবাই না, তবে কিছু মানুষ এমন যে যাকাত দেয় লোক দেখানোর যাকাত। কথা ঠিক কিনা বলেন? যাকাত দেয় লোক দেখানোর জন্য, যে মানুষ আমাকে বলুক আমি অনেক বড় দানবীর, যাকাত দেওনেওয়ালা। কিন্তু আল্লাহ বলছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো আমি আল্লাহর জন্য, মানুষকে দেখানোর জন্য যাকাত দিলে যাকাত আদায় হবে না। মেরে ভাই, খুব গুরুত্বপূর্ণ বিষয়। যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, আমরা কি করি? অনেক সময় আমাদের এরকম অবস্থা হয় যে আমরা কম দামে লুঙ্গি কাপড় কিনা এরকম আত্মীয় স্বজন সবাইরে দিতেছি। এমন লুঙ্গি দিছি যেই লুঙ্গি ধোয়ার পরে আর পরার অবস্থা থাকে না, একদম পাতলা। এই লুঙ্গিটা যখন ধুইয়া পরে বেচারার শরীর টরীর সব কিছু দেখা যায়, 2 দিন পরে দেখা যায় একটু হাঁটতেছে, টান লাগে চিড়ে গেছে। তাহলে আপনার জন্য দোয়া আসবে না আরো গালি দিবে? যাকাত দিছে, যাকাত দিতে আসছে, এমন লুঙ্গি দিছে যেই লুঙ্গি পরার উপযুক্ত না, এমন মহিলাদের কাপড় দিছে যেই কাপড় পরার উপযুক্ত না। আচ্ছা আপনি বলেন, এইভাবে যাকাত দিয়া বেশি লুঙ্গি আর বেশি কাপড় দিলে আপনি মনে করছেন সুনাম হবে? আচ্ছা আল্লাহ কি সুনাম পছন্দ করেন না ইখলাস পছন্দ করেন? ইখলাস। বান্দা যেই কাজটা করবে ইখলাস নিয়ে করবে, রেজায়ে মাওলার জন্য করবে, আল্লাহর জন্য যেটা হবে, আল্লাহর পছন্দে যেটা হবে, সেটাই আল্লাহর দরবারে কবুল হবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়ারা আমার, যাকাত আসছিল এই জন্য মানুষ দরিদ্র থেকে ধনী হওয়ার জন্য। কিন্তু আজকে আমাদের অবস্থা এমন, কাউকে দিচ্ছি 10 টাকা, কাউকে 20 টাকা, কাউকে 50 টাকা, এভাবে দিতে দিতে আমি আমার যাকাত শেষ করতেছি। কিন্তু নিয়মটা পরিবর্তন করে যদি একজনকে 50,000 দেই, একজনকে 1 লাখ টাকা দেই, আমার যেমন যাকাত আসে ওই অনুযায়ী যদি অঙ্কটা একটু বাড়ায়া আমি প্রতি বছর যদি 2 জনকেও স্বাবলম্বী করতে পারি, তারাও এক সময় ধনী হয়ে যাকাতের উপযুক্ত হয়ে যাবে। এটাই ছিল আসলে যাকাতের আসল অবস্থা। কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয় হলো আজকে আমাদের লোক দেখানোর যাকাত হয়ে গেছে। আল্লাহ যে ফরজ বিধান করেছেন যাকাত, সেটার আদায় আমাদের ভিতরে নাই। কথা ঠিক কিনা বলেন? এজন্য ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, প্রত্যেক বছরই বলি যে যাকাতটা হবে আল্লাহর জন্য, আর একটা গরিব মানুষ যেন ধনী হতে পারে, এভাবে আমরা যাকাত দেওয়ার চেষ্টা করব। তাহলে যাকাত
শতে 2.5%, 2.5% দিতে হবে। একেবারে সহজ হিসাব, যেহেতু সময়ও কম। লাখে 2,500 টাকা জাকাত দিবেন। 1 লাখে কত হাজার? জোরে সকলে আওয়াজ দিয়ে বলেন, 1 লাখে কত হাজার? 2,500। এখন মনে করেন আপনার স্বর্ণ কতটুকু আছে, আপনি স্বর্ণের দাম অনুযায়ী হিসাব করবেন কত হাজার, কত লক্ষ টাকার স্বর্ণ হয়। রূপা কতটুকু আছে হিসাব করবেন কত লক্ষ টাকার রূপা হয়। এরপরে আপনার ব্যবসায়িক যত পণ্য আছে হিসাব করবেন কত টাকা ব্যবসায়িক পণ্য আছে। আপনার ব্যাংকে কত টাকা জমা আছে, সবগুলি টাকা একত্রে আপনি যোগ দিবেন। মনে করেন আপনি 20 লক্ষ টাকার মালিক। এখন লাখে আপনাকে কত হাজার টাকা দিতে হবে? 2,500। লাখে 2,500 টাকা জাকাত দিবেন। যত লক্ষ টাকার মালিক, একেবারে সহজ হিসাব, লাখে 2,500 টাকা করে আপনি জাকাত দিয়ে দিবেন। 2,500 করে হিসাব করবেন আপনি কত টাকার মালিক, কত টাকা জাকাত আসলো, এইভাবে জাকাত দিয়ে দিবেন। জাকাত শব্দের অর্থ হইল পবিত্র। সুবহানাল্লাহ বলেন। জাকাত শব্দের অর্থ কি? পবিত্র। আজ জাকাত, এই জাকাত আল্লাহ আমাদের মালকে পবিত্র করার জন্য দিয়েছেন। আমরা অনেক মানুষ এমনই আছি জাকাতই দেই না, আসি না নাই? এমন অনেকেই আছে জাকাত দেয় না। কেন? জাকাত দিলে মাল কইমা যাবে। কিন্তু আল্লাহ রাসূল তো এর ভিন্ন কথা বলে। আল্লাহ রাসূল ডাক দিয়া কয়, যে জাকাত দিবে তার মাল পবিত্র হবে, আল্লাহ তার মালকে আরো বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। জাকাত দিলে মাল কি হবে ভাই? পবিত্র হবে। আল্লাহ মালকে আরো বৃদ্ধি করে দিবেন। এই জন্য অনেকেই কিপটামি কইরা চিন্তা করবেন, না জাকাত দিব না, কিংবা আমার জাকাত আসছে 10 লাখ, আমি দিলাম 1 লাখ, 9 লাখ টাকা। চিন্তা করলাম 9 লাখ টাকা, এই টাকা কার? আল্লাহর। এই টাকা কার? আল্লাহর। আপনার ধন সম্পদ বাড়ি গাড়ি এগুলা কার? আল্লাহর। কিভাবে আল্লাহর? আপনি এখন যদি মারা যান আপনার কোনো কিছু থাকবে? এটা হইলো এক অবস্থা। আমরা যখন দুনিয়াতে আসছি তখন আমাদের কিছু ছিল? ছিল না। দুনিয়া থেকে বিদায় হয়ে যাব খালি হাতে, আসছিলাম খালি হাতে। তাহলে কোনো কিছুই তো আমি মালিক না, সাময়িক একটা মালিকানা আল্লাহ দিছেন। এটার উপরে আল্লাহ পরীক্ষা করতেছেন, দেখি আমার বান্দা এটার আমানতদারিতা কতটুকু রক্ষা করতে পারে। জাকাত যাদের উপরে ফরজ, কিপটামি না কইরা সঠিকভাবে জাকাতটা আদায় করবেন, আল্লাহও খুশি হবেন, আর একটা মানুষেরও উপকার হবে, আপনার মালটা পবিত্র হবে। আল্লাহ রাসূল কয়, জাকাত তুমি প্রদান করবা, তোমার মাল পবিত্র হবে, তোমার সম্পদ আরো বৃদ্ধি হবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ারা আমার, আমাদের উপরে যাদের জাকাত ফরজ হয়েছে অবশ্যই অবশ্যই জাকাত প্রদান করব। আরেকটা মাসআলা হলো ফিতরার মাসআলা। এটা আমি তারাবির আগে অনেক দিন আগে বইলা দিছি। ফিতরার নিসাব একই, 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, এর সমপরিমাণ টাকা অথবা ব্যবসায়িক পণ্য যদি থাকে। আপনি যদি এখন আপনার এই সমপরিমাণ মালের মালিক হন, নেসাবের মালিক হয়ে গেলেন, ফিতরা আপনার উপরে ওয়াজিব হবে। ঈদের আগে, জামাতের আগে, অর্থাৎ সুবহ সাদিকের আগে যদি আপনার কাছে এই পরিমাণ টাকা থাকে, নেসাব হয়ে যায়, আপনার উপরে ফিতরা ওয়াজিব, আপনাকে ফিতরা দিতে হবে। এই বছর ইসলামী ফাউন্ডেশন থেকে নির্ধারণ করা হয়েছে 110 টাকা। কত টাকা সকলেই বলেন? 110 টাকা। এখন ফিতরা আমরা কিভাবে দিব? আমরা ফিতরা দিব হচ্ছে আমাদের ঘরে যতজন আছে, একটা কুলের বাচ্চাও যদি মনে করেন ঈদের আগের দিন জন্ম নিছে, ঈদের মাঠের আগে জন্ম হয়েছে, তারও ফিতরা আদায় করতে হবে। তারও ফিতরা আদায় করতে হবে। অর্থাৎ ঘরের ভিতরে যতজন সদস্য আছে, আপনার কুলের বাচ্চা হোক, এরপরে বড় মেয়ে হোক, এই সকল সদস্যদের মাথা পিছু 110 টাকা করে ফিতরা দিতে হবে। কত টাকা করে? 110 টাকা। এই জন্য ফিতরা আমরা সকলেই ঈদের মাঠে যাওয়ার আগেই আদায় করব। সকলে আমার সাথে বলেন, কখন আদায় করব? ঈদের মাঠে যাওয়ার আগে আদায় করব। অনেকে আমরা আসি যে আমরা ঈদের মাঠ শেষ হয়ে যায়, এরপরেও দেখা যায় ফিতরা আমার শেষ হয় না। কেমনে? কারণ কাউরে দিতেছি 10 টাকা 20 টাকা, এরকম 1000 টাকা ফিতরা হয়েছে, এখন 10 টাকা 20 টাকা করে দিতে দিতে আরও 100 টাকা বাকি রয়েছে, এটা পরে ঈদের পরে দেন। না না, ফিতরা ঈদের মাঠের আগে কি করতে হবে? আদায় করতে হবে। এটা হলো সুন্নাত। এই জন্য ভাইয়ারা আমার, সাবধানতার সাথে যেই মাসআলাগুলো আমি বললাম, যদি কেউ না বুঝে থাকেন, আমি তো এখন এতেকাবে বসছি, আমি 24 ঘন্টা আলহামদুলিল্লাহ মসজিদে আছি, দোতলায় 24 ঘন্টা আছি। এজন্য আমার বাহিরে যাওয়ার সুযোগ নেই। মাসআলা প্রয়োজন হইলে আসবেন,
আপনি প্রশ্ন করবেন, আমি যতটুকু জানি উত্তর দিব ইনশাআল্লাহ। নিজে যে না জানলে কিতাবাদি আছে পইরা দিব, এরপরে উস্তাদের কাছে যাই না দিব। এরপরেও সাবধান যেন মাসআলার মধ্যে ভুল না হয়, না বুঝলে বুঝা নিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মানে ভাই, এই জন্য জাকাত ফেতরা, যাদের উপরে জাকাত ফরজ জাকাত দিবেন, যাদের উপরে ফেতরা ওয়াজিব, এই ফেতরা ইনশাআল্লাহ আদায় করবেন। বিশেষ করে রমজান মাস প্রায় শেষ হয়ে গেল, শবে কদর তালাশ আমরা কয়দিন করেছি, কয়জন? 23 রমজান গেল গতকালকে রাত্রের। এই রাত্রটা আমার কাছে মনে হয়েছে হয়তোবা শবে কদর হইতেও পারে, কারণ রাত্রটা বিশেষ রাত্র ছিল। বৃহস্পতিবার গিয়া শুক্রবার রাত্র পড়ছে। এই রাত্রে কয়জন ইবাদত বন্দেগী করছেন? এই জন্য ভাইয়ারা আমার, সামনে যে বেজুর রাত্রিগুলা বাকি আছে, যেমন 25 রাত্রি আছে, 27 রাত্রি আছে, 29 রাত্রি আছে, আছে না নাই? এই 3টা রাত্র আমরা কারা কারা ইনশাআল্লাহ চেষ্টা করব 2 রাকাত হইলেও তাহাজ্জুদের নামাজ আদায় করব। কারা কারা ইনশাআল্লাহ হাত তুলে দেখান। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। মেরে ভাই,